ভালো আছেন? এবারে তো কলকাতায় খুব ভালো মতন শীত পড়েছে, আর আমরা তো ঠিক এই শীতটায় অভ্যস্ত নেই, তাই ঘরে ঘরে আমাদের সর্দি কাশি ভালোই হয়। আমার বাড়িতেও কিন্তু কেউ বাদ যায়নি, এবং আমিও বেশ কিছুদিন ধরে সর্দি কাশিতে ভুগলাম। শেষকালে আমি একটা রেমেডি বানিয়ে ফেললাম, সেটা হচ্ছে আমলকির মোরব্বা। দেখুন, আমি আমলকির মোরব্বাটা বানিয়েছি। খুব সহজেই এই আমলকির মোরব্বাটা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই। আর এই আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, এটা কিনা বিভিন্নভাবে আমাদের শরীরে উপকারিতায় লাগে। কাঁচা আমলকিটা আমরা কিন্তু কেউই ঠিক সেইভাবে খেতে পারি না, একটু একটু হয়তো খাই, কিন্তু বাচ্চাদের কিছুতেই খাওয়ানো যায় না। তাই এটা কিন্তু একটা খুব সহজ পদ্ধতি, বাচ্চার থেকে বয়স্ক মানুষ সকলেই এটা খুব আনন্দের সঙ্গে উপভোগ করে খায়। আজ আমি আমলকির যে মোরব্বাটা কীভাবে বানিয়েছি সেটা একবার দেখে নিই। আমলকির মোরব্বা বানানোর জন্যে আমি 1.5 কিলো আমলকি এখানে নিয়েছি। দেখুন, আমলকিগুলো একদম ফ্রেশ এবং খুব বড় বড় আমলকি বাজার থেকে বেছে নিয়ে আসবেন। আপনারা যখন বানাবেন তখন বাজার থেকে বেছেই নিয়ে আসবেন। আমি এই আমলকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আর একটা কাপড়ের ওপরে খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি পাখার নিচে। মোরব্বাটা বানানোর জন্যে আমলকির সাথে আমার লাগবে এখানে গুড়। এখানে আমি প্রায় 250 গ্রাম গুড় নিয়েছি। এখানে আছে 5 ফোড়ন, হলুদ আর নুন, আর আছে আদা কুচি। আদাটাকে খুব ভালোভাবে আমি থেতো করে নিয়েছি। এখানে একদম সব শেষে দেবো একটা গুঁড়ো মশলা, এটাকে আমি একটু ফ্রাই করে নেব শুকনো খোলায়। সেখানে আছে আপনার জোয়ান, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, মেথি আর গোটা গোলমরিচ। আমলকিটাকে ভাপ দেওয়ার জন্য আমি একটা ডেকচির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলটাকে একটু আগে আমি গরম করে রেখে দিয়েছি। আবার আমি এটার উপরে একটা জালি বসাবো। জালির উপরে এখন আমি আমলকিগুলোকে বসিয়ে দেব। এখন আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো হিটে এটা ভাপ হবে। এটাকে মাঝে মাঝে খুলে দেখে নিতে হবে যে আমলকিটা কতটা সেদ্ধ হয়েছে। 10 মিনিট হয়ে গেছে, আমি একটু ঢাকনাটা খুলে দেখে নিই কতটা হয়েছে। দেখুন, এটা হচ্ছে, যে ভেপারটা বেরোচ্ছে বাইরে দিয়ে। এখন এর গায়ে একটু জল জল লেগে আছে, একটু টাইম লাগবে এটা হতে। এখন প্রায় 25 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে একবার দেখে নিচ্ছি। বাহ, কালারটা দেখুন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর এই চাকুর যে মাথাটা এটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যাচ্ছে। তার মানে এই আমলকিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবং কিছু কিছু আমলকি তো গা ফেটেও গেছে। তো এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু জলটা শুকিয়ে নেব। আমলকিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন এমন সুন্দরভাবে এগুলো একদম সেদ্ধ হয়ে ফেটে গেছে। গাগুলো এত সুন্দরভাবে ফেটে গেছে যে আমার চাকু বা ছুরি লাগানোর কোনো প্রয়োজন নেই, হাত দিয়েই খুলে আসছে। দেখুন, এইভাবে আমি সমস্ত আমলকিগুলো ডিশিট করে নেব। দেখুন, আমলকিটাকে আমি ডিশিট করে নিয়েছি, পরিমাণে এতটাই হয়েছে। তো এটাকে এখন আমি সরিয়ে দিচ্ছি। সবার আগে আমি যেটা করব, একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি ইন্ডাকশানের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম যে মশলাগুলো, সেগুলো সব ঢেলে দিচ্ছি এর মধ্যে। এগুলো শুকনো খোলায় ভাজা হবে। এটাকে হালকা হাতে আমি একটুখানি এটা ভেজে নেব। খুব বেশি ভাজা হবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর টেস্টটাও একদম আলাদা হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর সুগন্ধও বেরোচ্ছে। তো এখন আমি এই পজিশনেই এটাকে বন্ধ করে দেবো। ভাজা মশলাটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, তারপরে আমি গুঁড়ো করে নেব। এখন আমি ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিলাম। সাধারণত মোরব্বাতে তেল পড়ে না, কিন্তু আমি একটু টেস্ট হওয়ার জন্য সামান্য একটু তেলে আমলাগুলোকে একটু ভেজে নেব। ব্যাস, এইটুকু তেলই থাকবে। পাঁচফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু লাল করে ভাজবো পাঁচফোড়নটা। এখন আমি এর মধ্যে এই আমলকিগুলোকে পুরো দিয়ে দিচ্ছি।
আমলকিটাকে খুব একটু ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমলকিগুলো খুব বেশি ভাজবো না। আমি এখানে রেখেছি প্রায় 250 গ্রাম গুড়, সেই গুড়টা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে ঢেলি গুড় ইউজ করেছি, কারণ এটা আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। আপনারা প্রয়োজন মতো আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এটাকে এভাবে খোলাভাবেই আমি একটু নাড়াচাড়া করবো, এতে ঢাকা দেবো না, তাহলে হয়তো জল বেরিয়ে আসবে। যে গুড়টা দিয়েছি, গুড়ের থেকে জল বেরিয়ে খুব বেশিভাবে গলে যাবে আমলকিটা। তো গ্যাসটাও একদম অল্প করে দিয়েছি, দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করেই গুড়টাকে গলিয়ে ফেলতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1.5 চামচ নুন, আর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ থেতে করা আদা। সমস্ত মশলাগুলো দিয়ে একবার একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন গুড়ের থেকে কিরকম জল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে কি হবে, এই মোরব্বাটা অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন, এটা নষ্ট হবে না। যে মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজেছিলাম, সেই মশলাটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এখন দেখুন আমার আমলাটা গুড়ের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবং গুড়টাও অনেক গাঢ় হয়ে এসছে। তো এই পজিশনে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পুরো ভরে এই ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে এই আমলাটার সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবং এখন আমলাটা আমার হয়ে গেছে, মোরব্বাটা একদম রেডি। গুঁড়ো অনেক রিডিউস হয়ে গেছে, গুঁড়ো অনেক টাইট হয়ে গেছে, আমলাটা গুড়ের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এটা আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা বানাতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। আপনারা হাতে একটু সময় নিয়ে এটা, আমি এখানে একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি। জাল হতে আপনাদের বাড়িতে যদি কাঁচের বয়ম না থাকে, আপনারা অনলাইনে যে কোনো সাইট থেকে ওটাকে চাবাতে পারেন, এবং কাঁচের মধ্যে রাখাই সব থেকে সঠিক, কারণ যে কোনো মেটালে বা প্লাস্টিকে আচার খারাপ হয়ে যেতে পারে। আমলকির মোরব্বার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখুন আমার আমলার মোরব্বাটা বানানো হয়ে গেছে। এটাকে আমি একটা শিশির মধ্যে ভরে ফেলেছি। এটাকে সাথে সাথেই ব্যবহার করা যায়, মানে আপনারা বানানোর সাথে সাথেও খেতে পারেন, বা আপনি একটু ঠান্ডা হওয়ার পরে রেখেও খেতে পারেন।